হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাজার থেকে কোয়েল পাখি কিনে এনেছিলাম। আর ওই দিনই আমি যে আমার বন্ধুর বাসার ওইখানে একটা কবুতর হাঁস মুরগির খাবারের একটা দোকান আছে, সেখানে যে একটা আঙ্কেল অনেকগুলো কবুতর বিক্রি করে, সেখান থেকে এক জোড়া কবুতর কিনেছি। তো যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের কবুতর ছিল, আর এই কবুতরগুলা প্রায় সবগুলাই ডিমে ছিল, তাই এগুলো অনেক তাড়াতাড়ি বেচা হয়ে যায়। তাই আমি এখান থেকে এক জোড়া কবুতর কিনেছি, আর এর দাম পড়েছে 550 টাকা। অন্যান্য কবুতরগুলো আরও সুন্দর ছিল, তবে সেগুলোর দাম একটু বেশি ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে এই কবুতর জোড়াটি কিনেছি, এবং এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর দেখতে, মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন এরা কিন্তু ডিমেই ছিল, এবং আনার পরই বিকালবেলায় ডিম দিয়ে দিয়েছে। আর বাকিগুলোর মধ্যে আরও 2 জোড়া আমার পছন্দ হয়েছিল, তবে সেগুলোর দাম আরও বেশি চেয়েছিল। তো এই কবুতরগুলোকে বাসায় আনার পর 2টা ডিম পাড়া পর্যন্ত অল্প অল্প ভিডিও করে রেখেছিলাম, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতেই পাচ্ছেন পরের দিন সকালবেলা এদেরকে কিছু খাবার দিয়ে দিয়েছিলাম, আবারও এখন কিছু খাবার দিয়ে দিলাম। আর এই যে এরপর এই যে দেখতে পাচ্ছেন 2টা কবুতরই যে ডিমের এখানে বসে আছে সুন্দর করে। এবং এই দিকে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখি প্রতিদিনের মতো এই যে আজকেও বালি দিয়ে দিলাম, আর এরা তো সুন্দর করে এই যে গোসল করতেছে। আর এই কোয়েল পাখিগুলোর মধ্যে একটাকে দেখে মনে হচ্ছে এরা কিছুদিনের মধ্যেই ডিম দিবে, তো ডিম পালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপর আবার 10টার দিকে এই যে কবুতরের এখানে যাওয়ার পর দেখতে পেলাম এখান থেকে যে পায়রি কবুতরটা সে এখন নিচে নেমেছে, এবং নিচে নেমে যে কোয়েল পাখিগুলা যে বালিতে গোসল করতেছিল, এখানে ছোট ছোট পাথর ছিল, এগুলা এই কবুতরটা খাইতেছিল। আর এই যে এইদিকে আমার এই পায়রা কবুতরটা যে ডিমে তা দিতেছে। তো আপনারা এই কবুতর দুটোর জন্য সুন্দর দেখে 2টার নাম সিলেক্ট করবেন, এবং সেখান থেকে এদের নাম রাখবো। তো এরপরে যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমার এই যে মোরগ মুরগিগুলো ঘরের ভিতরে আসলো একটু খাবার খাওয়ার জন্য, এবং এরা খাওয়ার পর একটু রেস্ট করতেছিল। আর একদম বিকালবেলা আবার মুরগির ঘরের এখানে আসার পর দেখতে পেলাম এই যে পায়রা কবুতরটা বাইরে বের হয়েছে, আর সে যেহেতু তার সারাদিন তা দিয়েছে তা এখন পানি খাইতেছিল। আর এই যে এই কবুতরের সাথে কতক্ষণ এই যে পাথর টাথর খাওয়ার পর এই যে এখানে কতগুলো কাঠি দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন সে একা একা এই যে কাঠিগুলো নিয়ে ঘরে যাইতেছিল, এবং সে কিন্তু পুরো ঘরটা এখন চিনে গেছে, এবং তারা যেহেতু এখানে ডিম পাড়ছে তাই তারা একা একাই যায় এবং বের হয়। তো এই কবুতরটা ঘরে যাওয়ার পর অল্প কিছুক্ষণ বসেছিল, আবার বের হয়ে গেছে। যেহেতু এরা মাত্র একটা ডিম দিয়েছে তাই সারাদিন আর বসতেছিল না, কিছুক্ষণ বসে আবার কিছুক্ষণ বের হয়ে যায়। আর এইদিকে যে আজকেও কোয়েল পাখিগুলোকে বিকালবেলা একটু ঘরের ভিতরে ছেড়ে দিলাম, এবং এরা একটু মাটি খাইতেছিল আর একটু ভিতরে হাঁটাহাঁটি করতেছিল। এরপরে যে এই কবুতরটা আবারও বের হয়ে গেল, যেহেতু তারা কালকে আবার একটা ডিম দিবে, তাই তারা এই যে একটু বাইরে সময় কাটাইতেছিল, এবং কিছুক্ষণ থাকার পর এদেরকে আটকে দিয়েছিলাম। এখন আপনাদের সাথে আবার ফিরে আসছি পরের দিন সকালবেলা। তো এই যে আজকে দ্বিতীয় দিন সকালবেলা আবার ফিরে আসার পর দেখতে পেলাম কবুতরগুলো ডিমে তা দিতেছিল। আর আজকে কিন্তু এই কবুতরটা দ্বিতীয় ডিম দিবে, এর জন্য এই যে সকালবেলায় কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। আর এই যে পায়রা কবুতরটা খাইতেছিল, এবং কিছুক্ষণ খাওয়ার পর মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পর এই যে পায়রা কবুতরটা ঘরের ভিতর বের হয়েছে, আর এই যে এটা একটু নিচে ঘোরাঘুরি করতেছিল, এবং অন্যদিকে ওই পায়রি কবুতরটা এখন ডিমে তা দিতেছিল। তো এই যে বেশ কিছুক্ষণ পর দুপুরবেলা আবার মুরগির ঘরে আসার পর এদেরকে এই যে অল্প একটু খাবার দিয়েছিলাম, এরা একটু খাবার খাওয়ার জন্য ঘরে এসেছিল, এবং এরা খাবার খাওয়ার পর আবারও ছেড়ে দিয়েছি। আর এইদিকে এই যে কবুতরের এখানে যাওয়ার পর দেখতে পেলাম যে এই কবুতরটা তার দ্বিতীয় ডিম দিয়ে দিয়েছে। তো দেখা যায় এই ডিমগুলো থেকে 2টা বাচ্চা ফুটে কিনা। আর এই কবুতরটা ডিম দেওয়ার পর এটা নিজে বের হয়ে গিয়েছিল, আর পায়রা কবুতরটা ডিমে ওম দিতেছিল। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কবুতরগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও তার নতুন নতুন আপডেট দিতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।